আসানসোলের সিবিআই আদালতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশ মেনে সারেন্ডার করেন কয়লা পাচার চক্রের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। বর্তমানে আসানসোল আদালতে মর্নিং সেশন চলায় সাত সকালেই আদালতের হাজির হন অনুপ মাঝি। এদিন একই সাথে তার আইনজীবী অভিষেক মুখার্জি অনুপ মাঝির জামিনের আবেদন করেন। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে বিচারক শর্ত সাপেক্ষে লালার জামিন মঞ্জুর করেন, যেখানে বলা হয় অনুপ মাঝি তার গ্রামের বাড়ির ঠিকানা থেকে অন্যত্র বের হতে পারবেন না। একই সাথে আদালতের প্রয়োজন অনুসারে তাকে হাজির থাকতে হবে। সেটা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার মেনেছি, আমরা মেনে এসে কোর্টের সামনে সারেন্ডার করেছি। কোর্টে আজকে ওনাকে ব্যক্তিগত জামিন, আমাদের সাবমিশন শোনার পরে ওনাকে ব্যক্তিগত জামিনে রিলিজ করেছেন। হ্যাঁ, করা হয়েছিল। ওনাকে শর্ত দেওয়া হয়েছে যে উনি ওনার গ্রামের বাড়ির অ্যাড্রেস ছেড়ে বেরোবেন না। সেটা প্রসিকিউশন কি করেছে সেটা বলতে পারবেন, যিনি সরকারি পিপি যিনি আছেন উনি ওটা বলতে পারবেন। হ্যাঁ, ওনার যে বাড়ির অ্যাড্রেস আছে সেটার ভেতরে ওনাকে সীমাবদ্ধতায় থাকতে হবে। সে তাহলে কোর্টের অর্ডার নিতে হবে। অভিষেক মুখার্জি। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে কোর্টে সারেন্ডার করেছিলাম। আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে বন্ড দিয়েছেন। ওনাকে শর্ত দিয়েছেন যে উনি ওনার গ্রামের বাড়ি যে অ্যাড্রেস আছে সেখান ছেড়ে উনি বেরোবেন না। না, সম্পত্তি নিয়ে কিছু বলা হয় বিষয়টা আরেকবার বলে দিন, একটু ব্রিফ করে দিন। অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডারে আমরা আজকে অনুপ মাঝিকে অনারেবল কোর্টের কাছে সারেন্ডার করিয়েছিলাম। তাতে আমাদের সাবমিশন শোনার পরে কোর্ট ওনাকে ব্যক্তিগত জামিনে ছেড়েছেন। সিবিআই দীর্ঘদিন ধরে কয়লা পাচার চলছে, অনুপ মাঝি মূল অভিযুক্ত হয়েছে, সেক্ষেত্রে 21 তারিখে ট্রায়াল শুরু হবে। 21 তারিখে চার্জ জজ সাহেবের একটা অর্ডার আছে যে 21 তারিখে চার্জ ফ্রেমিংয়ের জন্য একটা অর্ডার দেওয়া আছে। যেদিনকে আদালতে প্রয়োজন থাকবে অনুপ মাঝির সঙ্গে আদালতের, সেদিনকে আসবেন উনি। ওনাকে তো সেই শর্ত সাপেক্ষেই ওনাকে জামিন মঞ্জুর করা হয়েছে। জামিন আবেদন করা হয়েছে। আমার নামটা বলে দিন। জামিনের আবেদন করা হয়েছিল। আমার নামটা বলুন। অভিষেক মুখার্জি, অ্যাডভোকেট।